প্রাক্তন মুখ্যমন্ত্রী আপনাদের খোঁজ নেয়? তিনি তো শুধু ব্যস্ত তার দাদার বাড়িটা ভাঙলো কিনা, তার ভাইপোটা জেলে গেল কিনা। কর্মীদের দেখে নিয়ে কথা বলবেন না। আমি রোজ বিকেলে অফিসে বসি। এখান থেকে আমাকে দাঁড়িয়ে বলেছিলেন পৌরসভায় হেরেছ, আজকে আপনি বাড়িতে বসে আমার কথা শুনছেন। আপনারা স্বস্তি পাচ্ছেন না, তাহলে কি আপনারা ভয় পাচ্ছেন? ভোটের সময় বললেন আমি আছি বলি না তোমরা টিকে আছো। একটা সম্প্রদায় যদি চায় না, 1 সেকেন্ডে তোমাদের শেষ করে দিতে পারে। এটা কোনো কথা? যারা অন্যায় করেছে তারাই কিন্তু আজকে গদ্দারিটা বেশি করছে। তখনই বলেছিলাম নিউটনের 3য় গতিসূত্র, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে। আমায় বাংলায় গণতান্ত্রিক আন্দোলন করতে না দিলে আমি কিন্তু দিল্লিতে গিয়ে করব। আপনাকে এত ক্ষমতা কেউ দেয়নি, তাই নিজে নন্দীগ্রামেও হেরেছেন, এবার ভবানীপুরেও হেরেছেন। আমি তো মানি না এই জেতা, সকল জেতা। কিন্তু আসতে পারবেন না, আসতে আর কোনোদিন পারবেন না। ও চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। গায়ের জোরে যা ইচ্ছে করে যান, তৃণমূলটাকে ভাঙা যাবে না। 28-এর মধ্যে 20 এমপি নাই, 80-র মধ্যে 62 এমএলএ নাই, আরো কম হবে। এমপিকে টাকা দিয়ে ভেঙে বা ভয় দেখিয়ে ভেঙে তৃণমূলটাকে দুর্বল করা যায় না। তৃণমূল এতে আরো শক্তিশালী হচ্ছে। একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী চেয়ারে থেকে মিছিল করছেন রাম মন্দির মানি না, মানব না, তার উত্তর বাংলার জনগণ দিয়েছে। কিন্তু আজকে আপনারা কি করছেন? বড় বড় ভাষণ দিয়ে মিথ্যা ভাষণ দিচ্ছেন। আমরা এখনো বলিনি মুখে নিকো প্লাস লাগাতে। আপনার নেত্রী বলতো আমাকে ছেড়ে রাখলে আপনাদের বিপদ, কারণ আমি মাথা নত করি না। যিনি বুথে হারেন তাকে জননেত্রী মানতে হবে। তৃণমূলটাকে দুর্বল করার চেষ্টা করবেন না। আপনাদের এই দৈন্য দশার জন্য আমরা দায়ী না। বাংলাকে টার্গেট করে আপনারা হারিয়েছেন। সম্পত্তিও বাজেয়াপ্ত করব। ওই আমতলা, হরিশ মুখার্জি, হরিশ চ্যাটার্জি রোডের ওই প্রাসাদগুলোতে কলকাতার রাস্তায় রাত্রিবেলা ফ্লাইওভারের নিচে যারা থাকে তাদেরকে রাখাবো। বেশিবার বেরোনা, ঝড়ে পড়ে যাবে। पुष्पा झुकेगा नहीं, मार्केट छोड़ के भाग गया। চ্যালেঞ্জ হবে এবং এই চ্যালেঞ্জে আমরা জিতবো, আপনারা হারবেন। আপনি চালিয়ে গেলেন মন্দির মন্দির মন্দির, গজা পেড়া পেড়া গজা। কেউ বিশ্বাস করবে? কোন ধর্মীয় প্রতিষ্ঠান সরকারি টাকায় হয়? কাকে দিয়েছে রাজার পাট? দম্ভ, অহংকার, আমিত্ব, স্বেচ্ছাচারিতা, অত্যাচারী, ঔদ্ধত্য, তোষণ, পরিবারবাদ, সীমাহীন দুর্নীতি, তার জন্য এই অবস্থা আপনাদের হয়েছে। আপনারা আর উঠে দাঁড়াতে পারবেন না। আপনাদের গভর্নমেন্ট চলবে তো আগামী দিন, নিজেরাই ঠিক করে নিন। পশ্চিমবঙ্গ সরকারের অ্যাকাউন্টে 100 কোটি, বাকি 1100 কোটি ক্যামাক স্ট্রিট হয়ে দুবাই। ভাষা নেই। জয় শ্রীরাম।